আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে মানেই স্পেশাল সব রান্না বান্না। আর আজকে আমাদের বাসায় এসেছে এই ছোট্ট একটা কুটুস বুড়ি। দেখো তো তোমরা, দেখে মাশাল্লাহ বলে দিবা অবশ্যই। রওজা আসছে আজকে আমাদের বাসায় বেড়াইতে। ও আসলে আমার আর কিচ্ছু লাগে না। এই যে এখানে হচ্ছে কোকোমেলন দেখতে দেখতে ডান্স করতেছে। মাশাল্লাহ কি কিউট লাগতেছে দেখো। তো আজকে স্পেশাল রান্না বান্নার মধ্যে ছিল মুরগি মাংস, দেন পোলাও, সাথে সালাদ, লেবু। এখানে আমি রজার হাতে একটা লেবু দিয়ে দিই ওর এক্সপ্রেশন দেখার জন্য, কিন্তু ও টক খেতে পারে মাশাল্লাহ। এই তো আমরা খেতে বসে গেছি, আমার প্লেট রেডি, এখন খাচ্ছি। এভাবে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা, তাই না? আমার তো সবাই মিলে একসাথে খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসবো, তো আপুর বাসায় যাব। এখানে রেডি হচ্ছে আমরা সবাই। তো এই তো বের হয়ে গেলাম, রিক্সা করে চলে যাচ্ছি। আমি ভাবি কুটুস বুড়িটা এখানে ঘুমায় গেছে যেতে যেতে রিক্সায়। আম্মুও ছিল আমাদের সাথে, তো যেতে যেতে রাস্তার ক্লিপ নিচ্ছিলাম। দেন নেমে দেখি সুন্দর কিউট একটা বিড়ালের বাচ্চা। এই তো আমরা রিক্সা থেকে নেমে তারপর একটু ঘোরাঘুরি করছিলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি আপুর বাসায়। এখানে চলে আসছি, সবাই গল্প করতেছিল ওখানে বসে, অনেক দিন পর দেখা। দেন আবার আমরা বের হয়ে যাই, একটু ফুচকা খাবো, তাই দুলাভাইকে ধরি যে আমাদেরকে ফুচকা খাওয়াইতেই হবে। আর আমরা যাবো, আর আন্ডা বাচ্চারা কোথাও যাবে না, এটা কি হয়? আমাদের পিছে পিছে ওরাও হাজির। তো এখানে আমি রওজাকে নিয়ে একটু দুষ্টামি করছিলাম। আমাদের ফুচকা রেডি হচ্ছিল। এখানে আমি বলি যে আমি অনেক ঝাল দিয়ে ফুচকা খাবো, বোম্বাই মরিচ, পুরো একটা বোম্বাই মরিচ দিয়ে যেন আমাকে দেয় ফুচকা। অন্য কেউ ঝাল খাবে না, তো আমারটা স্পেশালভাবে বানানো হচ্ছিল পুরো একটা বোম্বাই মরিচ দিয়ে। দুলাভাই দেখে বলতেছিল, আল্লাহ তুমি খেতে পারবা এত বড়, পুরো একটা মরিচ ঝাল লাগবে না? আমি বলছি যে হ্যাঁ খেতে পারবো, প্রবলেম নাই। দুলাভাই বিশ্বাসই করতেছিল না। দেন এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ওনার ফেসের এক্সপ্রেশন দেখে মানে কি বলবো, উনি অনেক অবাক হচ্ছিল যে আমি এত ঝাল খাই, কিন্তু আমার আসলে ঝাল অনেক ভালো লাগে। মরিচটা সত্যি বলতে একটু ঝাল ছিল না, তোমরা আমাকে খেতে দেখলে বুঝবা যে ঝাল লাগে নাই একটু। তো এই তো আমার ফুচকা বানানো হচ্ছে, বানানো শেষ হয়ে গেছে। আমি আবার এটার উপর দিয়ে আরও চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছিলাম, সেটা দেখে ভাইয়া বলতেছিল যে দেখো আরও মরিচ দেয়, পাগল নাকি এত ঝাল খাবে? আমি তো খেতে পারি, আমার সমস্যা নেই, আমার অভ্যাস আছে। তো দেখতে পাচ্ছ তোমরা, খাচ্ছি, আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে একটুও ঝাল ছিল না। খাচ্ছিলাম আর বলতেছিলাম যে ঝাল হয় না একটুও। তো খাওয়া শেষ হওয়ার পর আমরা বাসার জন্য পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো নিয়ে নিচ্ছিলাম, বাসায় গিয়ে খাবো। দেন এই তো আমরা চলে যাচ্ছি আবার আপুর বাসায়। এখানে দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ, রজাকে একটা বেগুনি দিয়ে দিছে, কুটকুট করে কামড় দিয়ে খাচ্ছে মাশাল্লাহ। সবাই একটু মাশাল্লাহ বলবা, কিউট লাগতেছে তাই না? এখানে আমরা কোকো খাচ্ছিলাম। তারপর আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসায় চলে যাব। টাটা সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবে। টাটা।